আসসালামু আলাইকুম। আজ হাজির হয়েছি একটা ঝকঝকে ভর্তা রেসিপি নিয়ে। এটা হলো মজার চিংড়ি ভর্তা। আর আমি ফিরে যাচ্ছি সেই ছেলেবেলার 90 দশকে আমার দাদি যেভাবে ভর্তা বানাতেন, ঠিক সেইভাবে আজ আমি আমার রেসিপিটা শেয়ার করব। আমি আশা করছি যারা আমার মতো আবেগী মানুষ ও 90 দশককে খুব ফিল করেন তাদের কাছে ভিডিওটা ভালো লাগবে। তো চিংড়ি ভর্তা বানানোর জন্য যা যা লাগবে আমি এক ঝলক দেখিয়ে দিচ্ছি। আজ আমি কাঁচামরিচ দিয়ে ভর্তাটা বানাবো ঠিক আমার দাদির মতো করে। তো আমার আব্বু যখন বাজার থেকে মরিচ আনতেন বা বাজার আনতেন, আমার দাদি এই মরিচের বোটা বাছার কাজটা আমার মাকে করে দিতেন। তো আমি আমার দাদির মতো সবগুলো বোটা ছাড়িয়ে নিলাম। তো দাদি যা করতেন আমি সেই কাজটাই আজকে সব করছি। তো দাদি এই মরিচগুলো থেকে যেগুলো একটু চিকন চিকন বা কচি কচি সেগুলো সব বেছে নিতেন ভর্তা বানানোর জন্য। এই কাজটা কেন করতেন আমি আপনাদেরকে পরেই বলছি। তো এখানে 250 গ্রাম মরিচ আছে, এখান থেকে আমি 100 গ্রাম মতো মরিচ নিয়েছি ভর্তা বানানোর জন্য, ওরকম বেছে নিয়েছি। আর বাকিগুলো এখন আমি রেখে দিব। আর মরিচগুলো এখন আমি খুব ভালো মতো একটু ধুয়ে নিব। তো মরিচের প্রসেসিংটা আমার দেখানো শেষ। এখন লাগবে ধনিয়া পাতা। ধনিয়া পাতাটাও এখন আমি বেছে নিব, এটা দেখার কিছু নেই। আর একটা নামকরা চ্যানেলে আমরা একজন বয়স্ক মানুষের রান্না দেখে থাকি, যদিও তার হাত ছাড়া কিছুই দেখা যায় না, হাত দেখে বয়সের অনুমানটা করে আমি কথাটা বলছি। তার হাতা খুন্তির ব্যবহার দেখেই বোঝা যায় তিনি কতটা বড় রাঁধুনি। আমার ভীষণ ভালো লাগে তার রান্না দেখতে। আর জানেনই তো যে পুরনো চাল ভাতে পারে, বয়স্কদের কাছ থেকে অনেক কিছু শেখার দরকার আছে আমাদের। তো আমি চিংড়ি নিয়েছি কিছুটা, 200 গ্রাম মতো নিয়ে এখন আমি এই যে খোসাটা খুব ভালো মতো ছাড়িয়ে নিচ্ছি। আর চিংড়িটা একটু বড় সাইজের, তো এই জন্য পুরোটা খোসা ছাড়িয়ে নিলাম। আর ছোটো চিংড়ি হলে সেই ক্ষেত্রে কিছুটা খোসা রাখতে পারবেন, সমস্যা নেই। তো ওগুলো আমি এখন ভালো মতো ধুয়ে নিলাম চিংড়িগুলো। তো চুলে একটা প্যান বসিয়ে আমি মরিচগুলো দিয়ে দিলাম। আর আমি একটা দেশি রসুনের কোয়া দিয়ে দিলাম। দিয়ে এখন এটা আমি ভালোভাবে টেলে নিব। আর এখানে কিন্তু তেলের ব্যবহার করা যাবে না। শুকনো খোলায় ভেজে নিলে কাঁচামরিচ থেকে সুন্দর একটা স্মোকি ফ্লেভার থাকে, যারা আমরা খেয়েছি আমরা জানি। তো এটা আমি একটু এরকম দাগ দাগ করে ভেজে নিতে হবে, সুন্দর একটা ঘ্রাণ আসে এটা থেকে। তো ওটা আমি নামিয়ে নিয়েছি। একই প্যানে আমি কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম। দিয়ে আমি চিংড়িগুলো দিয়ে দিলাম। এখন এগুলো একটু আমি ভেজে নিব। আর চিংড়ি কিন্তু বেশি ভাজা যাবে না, মানে সিদ্ধ হবে এইভাবে ভাজতে হবে, বেশি ভাজলে চিংড়ি শক্ত হয়ে যায়। তো এখানে আমি কোনো প্রকার হলুদও ব্যবহার করব না, সামান্য লবণ দিচ্ছি। লবণ দিয়ে এটা আমি এখন ভেজে নিচ্ছি। আর লবণ দিলে কিছুটা পানি বের হয় চিংড়ি থেকে, সেই পানিতেই চিংড়ি ভালো মতো আমি সিদ্ধ করে নিয়েছি। তো এটা এভাবেই সিদ্ধ করে নিলাম। তো চলে এলাম সেই পুরনো শিলপাটা স্মৃতিতে, মা দাদিদের সেই শিলপাটায়। আর জানেন তো শিলপাটার উপরে কোনো ভর্তার স্বাদ আসে না, দ্বিগুণ থাকে। যে কোনো ভর্তার স্বাদ আমরা শিলপাটায় করলে দ্বিগুণ থাকে। তো আমি এই কাঁচামরিচগুলো রসুন সমেত লবণ দিয়ে একটু ভালো মতো বেটে নিচ্ছি। আর বয়স্ক মানুষের কাছ থেকে শেখার আমাদের অনেক কিছু আছে। তো আমি এই যে মরিচগুলো সব ভালো মতো বেটে নিলাম। আগে আমি মরিচ বাটছি, তারপরে এর ভিতরে আমি এখন এই যে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। আর এই শিলপাটায় বাটতে গেলে আমার পুরনো স্মৃতি সবসময় মনে ভেসে ওঠে। আমি যেন সেই পুরনো আমলের শিলপাটার ঘর্ষণের শব্দ শুনতে পাই, তাদের হাতে ঝিনি শব্দ, চুরির সব কিছু আমার যেন ফিল হয়। তো আমি সেই স্মৃতি স্মরণ করতে করতে ভর্তাটা বাটছি। তো ধনিয়া পাতাটা বেটে নিলাম। এখন আমি এর ভিতরে দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ। ঠিক আমার দাদি যেই প্রসেসিংয়ে বাটতেন আমি কিন্তু সেটাই ফলো করে বাটছি। আর এই ভর্তাটা যে কত টেস্টি হয় তা আপনারা না করে খেলে বুঝবেন না। আর আমরা তো ইউটিউব চ্যানেলে দেখে থাকি প্রায় সবাই শুকনো মরিচ দিয়ে ভর্তাটা বাটেন, কিন্তু কাঁচামরিচেরও একটা আলাদা স্বাদ থাকে বা ফ্লেভার থাকে। তা মাঝে মাঝে তো আমরা একটু কাঁচামরিচের ভর্তা বাটতেই পারি এইভাবে, ভিন্নতা আনতে আর কি, স্বাদের ভিন্নতা আনতে। তো আমি এই যে পেঁয়াজগুলো আমি আধা পেশা করে বেটেছি যেন মানে একদম একটু কচকচা থাকে সেইভাবে। তো আমি এখান থেকে দেখেন অর্ধেকটা আমি তুলে রাখছি, মরিচ ভর্তা বলেন আর ধনিয়া পাতা ভর্তা বলেন, এই অর্ধেকটা আমি তুলে নিচ্ছি। যেহেতু এটা প্রচুর ঝাল হয়ে যাবে যদি আমি চিংড়ি মাছ দিয়ে করতে যাই, মানে খেতে অসুবিধা হবে। তো আমি এখান থেকে অর্ধেকটা মরিচ তুলে রাখছি মরিচ ভর্তা হিসাবে। তো একটু সরিষার তেল মেখে আমি এখান থেকে অর্ধেকটা তুলে রাখছি। ঠিক আমার দাদি যেভাবে কাজটা করতেন আমি কিন্তু সেভাবেই আজকে কাজটা করছি। তো আমি অর্ধেকটা তুলে নিলাম। আর বাকি মরিচটা তো আমার শিলের উপরে থেকেই গেল। তো এই মরিচ দিয়ে এখন আমি চিংড়ি ভর্তাটা বাটবো। এটা খুবই একটা ভালো বুদ্ধি। আর এইভাবে খেলে আপনি মানে দেখা যাচ্ছে পরিবারে কেউ একটু ঝাল কম খায়, সেই ক্ষেত্রে সেই চিংড়ি ভর্তাটা খেতে পারবে। আর যদি আপনি ঝাল একটু বেশি খান সেই ক্ষেত্রে আপনি ওখানে একটু মরিচ ভর্তা পাতের এক পাশে নিয়ে খেতে পারবেন। খুবই টেস্টি লাগে খেতে আর কি এইভাবে। তো আমি চিংড়িগুলো পিষে নিয়েছি।
দুইবার করে আমি চিংড়িটা পিষে নিলাম। তো এখানে আবারও ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি আমি, আর মরিচ তো আর দেওয়া লাগবে না, দেওয়া রয়েছে অর্ধেকটা। তো এখানে আমি আবারও অল্প কিছু লবণ দিয়ে দিলাম, কারণ চিংড়িতে লবণ দেওয়াই ছিল। তো ধনিয়া পাতার পেঁয়াজে যতটুকু লবণ লাগবে আমি সেই পরিমাণে লবণ দিয়ে দিলাম। আর পেঁয়াজটা চেষ্টা করতে হবে যেন একটু মানে আধা পেশা করে বাটা হয়। আর আজকে আমি সম্পূর্ণ কাঁচা পেঁয়াজের ব্যবহার করছি, কাঁচা পেঁয়াজের স্বাদই অন্যরকম থাকে। আর যদি বেশি সংরক্ষণ করে খেতে চান সেই ক্ষেত্রে পেঁয়াজটা একটু ভেজে নিতে পারেন। তো আমি সমস্ত ভর্তাটা এখন এই যে একটু সরিষার তেল দিয়ে আবার একটু মিক্স করে নিচ্ছি আর কি। আর এই ভর্তা যে দাদির হাতের কত খেয়েছি, শুধু যে চিংড়ি ভর্তা তা না, সমস্ত মানে যে কোনো মাছ দিয়ে এই ভর্তা এইভাবে খাওয়া যায়, খুবই মজা হয়। তো আমার ভর্তাটা রেডি হয়ে গেছে। আর আমি যেভাবে শিলের উপরে ডলাডলি করে হাত দিয়ে কাজটা করেছি, নতুন রাঁধুনিরা এটা করতে যাবেন না, আপনারা অবশ্যই একটা চামচের ব্যবহার করতে পারেন। আমার যেহেতু হাতটা বেশ পুরনো হয়ে গেছে, আমার এখন এটা সয়ে গেছে মানে ঝালের ব্যবহারটা। আর আমি হাতটা অবশ্য সাবান দিয়ে নিব। তো রেডি হয়ে গেছে আমার মজাদার চিংড়ি ভর্তা। আমি আশা করছি ভিডিওটা সবার কাছেই ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।